10 মাসেও খোঁজ মেলেনি পরিবারের। শয্যাশায়ী কালাচানকে আগলে রেখেছেন এক মানবতার ফেরিওয়ালা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিকগঞ্জের ব্যবসায়ী হুসাইন মোহাম্মদ আব্দুল্লাহ। গত 10 মাস ধরে তিনি পরিচয়হীন ও চলাচলে অক্ষম এক ব্যক্তিকে নিজের মতো করে আগলে রেখেছেন, পরিচর্যা করছেন, খাইয়েছেন, যে মানুষটি আজও খুঁজে পাননি তার পরিবারকে। আমি গত 10 মাস আগে ওনাকে এখানে আহত মুমূর্ষ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় পাই। ঘটনা শুরু প্রায় 10 মাস আগে। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের গোলরা এলাকায় একটি ব্রিজের নিচে অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা প্রথমে ভেবেছিল তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অথবা সড়ক দুর্ঘটনায় আহত। একটি হাত ভাঙা, মাথার বাম পাশে গভীর আঘাতের চিহ্ন এবং কথা বলার অক্ষমতা দেখে অধিকাংশ মানুষ তাকে উপেক্ষা করেন। তবে এগিয়ে আসেন আব্দুল্লাহ। মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এই ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। মানবিক কারণে এবং আমি রোড অ্যাক্সিডেন্টে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, সেই সুবাদে আমি ওনাকে দেখাশোনার দায়িত্ব নেই। 1 মাস চিকিৎসার পর কালাচান নামের এই মানুষটিকে স্থান দেওয়া হয় গোলরা ব্রিজের নিচে একটি টং ঘরের মতো কাঠামোতে। সেখানেই চলতে থাকে তার জীবন সংগ্রাম আর আব্দুল্লাহর অবিচল সেবা যাত্রা। আমি হসপিটালে ওনাকে 1 মাস রাখছিলাম। তেমন কোনো উন্নতি হয় নাই, জাস্ট হাতটা ভাঙা ছিল, সেই প্লাস্টার করাটাই যতটুকু উপকার হয়েছে। শরীরের অক্ষমতার কারণে বিছানায় শুয়েই দিন কাটান কালাচান। নিজে থেকে উঠতে পারেন না, হাঁটতে পারেন না। এমন অবস্থায় প্রতিদিন 3 বেলা খাবার দেওয়া, সপ্তাহে 1 দিন গোসল করানো, পোশাক পরিষ্কার করা সবই করেন আব্দুল্লাহ ও তার কয়েকজন সঙ্গী। নিজের আত্মীয় না হয়েও মানবিক দায়বদ্ধতা থেকেই এই সেবার ভার নিয়েছেন তিনি। চেষ্টা করতেছি মানবিক কারণে ওনাকে 3 বেলা খাওয়া পড়া এবং ওনার কিছুদিন পর পর গোসল করানো, পরিষ্কার করা চেষ্টা করতেছি মানবিক কারণে। আর আমি সমাজের বিত্তশালী মানুষদেরকে আহ্বান জানাবো যে এরকম আহত মানুষ, যেহেতু উনি আমাদেরই মানুষ, আমার মতো যেন সবাই সেবা ধর্মী মানবিক জীবনযাপন করতে পারি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কালাচানের অল্প স্বল্প স্মৃতি অনুযায়ী তিনি ঢাকার লালবাগ কেল্লার মাঠে এলাকার খান মোহাম্মদ মসজিদের পাশে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। এ তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ সেখানে গিয়ে 2 বার পোস্টার লাগিয়েও কোনো খোঁজ পাননি তার পরিবারের। ধারণা করা হচ্ছে পরিবার অন্যত্র চলে গেছে অথবা হয়তো ইচ্ছে করেই তাকে ফেলে রেখে গেছেন। পিবিআই পুলিশের সাথে যোগাযোগ করে ওনার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলাম। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর ওনার কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো আর্কাইভসে কোনো ডকুমেন্ট পাওয়া যায় নাই। আব্দুল্লাহ শুধু কালাচানকেই নয়, সড়ক দুর্ঘটনায় আহত যে কোনো ব্যক্তির সেবা দিতে ছুটে যান মহাসড়কের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তার মানবিক কর্মের জন্য স্থানীয়দের কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। কালাচান দুর্ভাগা, তারপরেও সৌভাগ্যবান যে মানবিক একজন ভলেন্টিয়ারের কাছে আইসা শেষ পর্যন্ত তাকে আল্লাহ পাক সেবা করার সুযোগ করছে। আব্দুল্লাহ ভাই হাল ছাড়ে নাই, আব্দুল্লাহ ভাই চেষ্টা চালিয়ে যাইতেছে। আজও পাগল ভাবা সেই মানুষটি ফেরেননি প্রিয়জনের কাছে। তবু একদিন হয়তো পরিবারের কেউ এসে তাকে নিজের ঘরে ফিরিয়ে নেবে, এমন আশাতেই দিন গুনছেন কালাচান।